বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে বিজ্ঞানীদের অবদান কী? আমরা মুসলিমরা কী কী বিষয় আবিষ্কার করেছি সেসব বিষয়ে বাচ্চাদেরকে ধারণা দেওয়ার জন্য সুন্দর একটি সেট বই। বইটি হচ্ছে সভ্যতায় মুসলিম বিজ্ঞানীদের অবদান এই নামে একটি সিরিজ, 3টি খণ্ডের একটি সিরিজ, এবং সিরিজটি লিখেছেন সাজিদ হাসান ভাই এবং প্রকাশ করেছে আতফাল সন্দীপন প্রকাশনীর একটি সিস্টার কনসার্ন। বইগুলোকে কি আমরা একটু দেখি। শিক্ষা এবং জ্যোতির্বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান। এরপরে রয়েছে চিকিৎসা বিজ্ঞান ও নগর বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান, এবং ফলিত বিজ্ঞান এবং কৃষিতে মুসলিম বিজ্ঞানীদের অবদান। সুন্দর কালারফুল পেজ, গ্লসি পেপার, ছবি, ইলাস্ট্রেশন এর মাধ্যমে মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, যেন তারা বিজ্ঞানী হয়ে উঠতে পারে, তারা বেশি আগ্রহ পায় এবং অনুপ্রেরণা পায়। ইসলামের যে আগের যুগের বিভিন্ন বিজ্ঞানীরা যে চিন্তা গবেষণায় নিজেকে মগ্ন করেছেন সেই বিষয়ে তারা জানতে পারবে, এবং এর মাধ্যমে তারা প্রশ্ন করতে শিখবে, বিভিন্ন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করতে শিখবে এবং বিজ্ঞানী হতে চাইবে। এবং এই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর যে সৃষ্টি জগৎ সম্পর্কে জানা এবং স্রষ্টার সাথে আরও সম্পর্কযুক্ত হওয়া এবং আল্লাহর যে সৃষ্টি তার উন্নয়ন করার জন্য এই বিষয়গুলি তারা মাথার মধ্যে ঢুকাবে। তো আমরা এইসব বই, সুন্দর সুন্দর বই পুরস্কার হিসেবে বাচ্চাদেরকে দিতে পারি, উপহার হিসেবে দিতে পারি, বিভিন্ন লাইব্রেরিতে, স্কুল কলেজে এগুলো আমরা ইউজ করতে পারি। তো সুন্দর এই বইয়ের জন্য আমরা প্রকাশনীকে ধন্যবাদ দিতেই পারি। বই সম্পর্কে পিছনে একটু লেখা আছে, আমি পড়ি। পড়ো তোমরা প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক 1 নম্বর আয়াত। আল্লাহর এই আদেশ মেনে একসময় মুসলিমরা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা ছিল অদ্বিতীয়। সভ্যতার পরতে পরতে ছিল তাদের অনস্বীকার্য অবদান। মুসলিম বিজ্ঞানীরা প্রতিষ্ঠা করে গেছেন পৃথিবীর প্রথম জেনারেল হাসপাতাল, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, এরকম অনেক কিছু আছে যে চিকিৎসা সম্পর্কে এবং বিভিন্ন ক্ষেত্রে যে অবদান সেইগুলো বইতে লেখা আছে। তো আমরা বইগুলো সংগ্রহ করবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।